আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই ও অধ্যায় 2 এর অনুশীলনী 2.1 কিছু সমস্যা দেখাবো। যে সমস্যাটা দেখাবো সেটা হচ্ছে 12 নং সমস্যা, যেখানে বলা হয়েছে দুইটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ। এই দুইটা গ্লাসের আমার সমান মাপে শরবতে পূর্ণ, যাদের মধ্যে একটাতে দেওয়া আছে আমার পানি ও সিরাপের পরিমাণ 3:2, আরেকটাতে হচ্ছে পানি ও সিরাপের পরিমাণ দেওয়া আছে 5:4। তাহলে আমার ওই গ্লাস দুটি যদি এক জায়গায় নিয়ে আসে তাহলে তাদের মিশ্রণের অনুপাত কত হবে। তাহলে এখানে আমার 3:2ও আসবে, 5:4ও আসবে। দুটোটা আমার মিক্স অবস্থায় থাকবে। এই ক্ষেত্রে আমাদের প্রথম গ্লাস ও দ্বিতীয় গ্লাসের জন্য আলাদা আলাদা ভাবে নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে আমার প্রথমে কি করতে হবে? প্রথম গ্লাসে প্রথম গ্লাসে প্রথম গ্লাসে আমার পানি ও সিরাপের পরিমাণ 3:2। এবং কি পরে আমার দেওয়া আছে অনুপাত দুইটি যোগফল 3+2। তাহলে 5। তাহলে এতে পানির পরিমাণ, হবে আমার 5/3। আর হচ্ছে যে আমার সিরাপের পরিমাণ হবে যে 5/2। পরিমাণ 5/2। একইভাবে আমরা গ্লাসের প্রথম গ্লাসের ক্ষেত্রে যেভাবে আমরা বের করেছি, দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে আমাদের ওইভাবে বের করতে হবে। তারপর যে আমাদের দুটা ক্রমান্বয়ে যোগ দিব পানির পরিমাণ। তাহলে দুটো মিশ্রিত করলে তখন পানির পরিমাণ ও সিরাপের মিশ্রণ আলাদা আলাদা হবে। তখন আলাদাটা যোগ করতে হবে। তাহলে আমার এক্ষেত্রে দ্বিতীয় গ্লাসে আমি কি পাচ্ছি? পানির পরিমাণ, পানি ও সিরাপের পরিমাণ দেওয়া আছে 5:4। 5:4, যেখানে অনুপাত দুটি যোগফল হবে আমার 9। অনুপাত দুটি যদি আমরা যোগফল বের করি ক্রমান্বয়ে, 5+4 সমান 9। একইভাবে আমার এক্ষেত্রে এখানে যেরকম আমার পেয়েছি পানির পরিমাণ এবং সিরাপের পরিমাণ, ঠিক এভাবে আমরা পরবর্তীতে পানি ও সিরাপের পরিমাণ বের করব। পানির পরিমাণ আমাদের হবে, সমান আমরা পেয়েছি 9/5 হবে। আর সিরাপের পরিমাণ হবে আমাদের একইভাবে 9/4। এই দুইটা পরিমাণ এবার আমরা মিশ্রণ
তাহলে আমার এতক্ষণ যেটা ছিল দুইটা ক্লাসে আলাদা 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 বার করছি, এই দুইটা ক্লাস মিলে আমার একটা নতুন মিশ্রণ হবে। এখন আমরা ওই মিশ্রণটা বের করব। তাহলে মিশ্রণে পানির পরিমাণ এবং কি মিশ্রণে আমরা সিরাপের পরিমাণ বের করব। এখানে আমরা যদি দেখি মিশ্রণে পানির পরিমাণ 9/5, আর এখানে হবে 9/4। আর আগের একটা আমার যোগ হবে, একটা হবে 5/3। এটা আমার, যদি আমরা এখানে দেখি একটা হচ্ছে 5/3 পানির পরিমাণ, 5/2 সিরাপের পরিমাণ, তাহলে এখানে আর 5/3 পানির পরিমাণ আর 5/2 হচ্ছে যে আমার সিরাপের পরিমাণ। এরপরে আমরা এগুলো ক্যালকুলেশন করলে একটা মান পাবো। সেই মানটা হচ্ছে যে আমাদের এখানে উপরে পাবো আমরা পানির পরিমাণ 45/52। 45, আর যদি এটা করি তাহলে আমরা পাবো 27 + 25, তাহলে পাবো আমরা 52/45। একইভাবে আমরা এটা পাবো 45, আর উপরে আমরা পাবো 18 + 20। আমরা এগুলো ভগ্নাংশের সাহায্যে সলিউশন করে পাই 38/55, 45/38। এটা যখন আমরা পেয়ে গিয়েছি, এটা আমরা নর্মাল ভাগ যেটা ভগ্নাংশ যেভাবে করে 5 নং 45, আর উপরে এখানে 45কে 9 দিয়ে 5, তারপর হচ্ছে যে 5 নং 45, তাহলে 5 × 5 = 25। আবার এখানে 9, 3 নং 27। একইভাবে ভাবে আমরা এগুলো করি। এরপরে আমরা মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত বার করব। মিশ্রণে আমার পানি ও সিরাপের অনুপাত। 45/52 আর একটা হচ্ছে যে 45/38। এই দুইটা যদি আমরা সলিউশন করি তাহলে আমরা পাবো 52/38, যেটা আমরা আরো ছোট করলে পাবো, 2 দ্বারা ভাগ করলে পাবো আমরা, একে যদি আমরা 2 দ্বারা ভাগ করে পাই তাহলে আমরা পাবো 26/19। তো সুতরাং এটা হচ্ছে যে আমাদের উত্তর এবং কি কাঙ্ক্ষিত মিশ্রণের অনুপাত, যেটা আমার প্রশ্নে চেয়েছিল সেটি। উত্তর হচ্ছে আমার 26/19। এই হচ্ছে আমাদের 12 নং সমস্যার সমাধান। এই আর কি। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এটাই কাম্য।